নমস্কার, কেমন আছেন আপনারা? বৃহস্পতির গোচর নিয়ে আমাদের আলোচনা চলছে। বৃহস্পতি কোন রাশিতে অবস্থান করছে? বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। তাহলে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কেমন যেতে চলেছে আগামী একটা বছর, কি করণীয় আর কি করণীয় নয়। কন্যা রাশির এই মুহূর্তে তো সময় অনেকটা ভালো, কন্যা রাশির মুখে হাসিও ফুটেছে। তার কারণ বৃহস্পতির মতো একটা প্ল্যানেট আপনার রাশির উপর দৃষ্টি দিয়েছে, কি মজা। আপনারা ভাবছেন বৃহস্পতির দৃষ্টি পড়েছে, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, নিশ্চয়ই বৃহস্পতি আপনার চতুর্থপতি, বৃহস্পতি আপনার সপ্তমপতি। নিশ্চয়ই বৃহস্পতির দৃষ্টি, তার মানে সে আপনার কেন্দ্রপতি। কেন্দ্রপতির দৃষ্টি যখন রাশির উপর পড়ে, তার মানে রাশির একটা আনন্দ আসে এবং রাশিকে একটা কেন্দ্রভূত জায়গায় একটা নিয়ে আসার একটা চেষ্টা করে কিন্তু এই ধরনের প্ল্যানেটগুলো। তার মানে কন্যা রাশিকেও কিন্তু একটা কেন্দ্রভূত জায়গায় নিয়ে আসবে। তার মানে মানুষের নজরে আসার একটা যে ব্যাপার, এখন কন্যা রাশির জাতক জাতিকারা মানুষের নজরে আসবে। কিন্তু সবার আগে আপনাদের একটা ভয় ধরাই। হ্যাঁ, আমি তো ভয় ধরাই না। প্রথম 4-5টা মাস কেন কন্যা রাশির সময় খারাপ, তার কারণ এবার দেখে নিন। রাশি সাপেক্ষে আপনার কিন্তু বৃহস্পতি সপ্তমপতি, তার মানে সে চতুর্থপতি মানে সফলতার কারক গ্রহ মানলাম, কিন্তু সে তো রাশির সপ্তম, তার মানে মারকপতি। তার মানে সে আপনার প্রফেশনকে দেখছে, সে আপনার বিবাহের জায়গা থেকে দেখছে, সে আপনার ডাল রুটিকে দেখছে। তাহলে সে যদি আমার নবমভাবে যখন এসে কানেক্টেড হচ্ছে, তার মানে কন্যার নবমে এসে কানেক্টেড হয়েছে, তাহলে নবমভাবে যখন এসে কানেক্টেড হয়েছে, তার মানে সে কী মারবে? তাহলে প্রথমে সে ভাগ্যের পরীক্ষাটা নেবে যে ভাই ভাগ্য 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 বলে তো কিছু হয় না, তুমি কর্ম কী করলে এতদিন, আমি সেটা দেখব। হাসি ফুটবে কাদের মুখে? তার মানে যারা খুব কনসিস্টেন্টলি কাজ করেছেন, যারা খুব ডেডিকেশন দেখিয়ে কাজ করে গেছেন। হ্যাঁ, কোনো ফল হয়তো আপনারা পাননি, বৃহস্পতি এতদিন আপনার রাশির অষ্টমে বসেছিল, কোনো ফল আপনি পাননি। আপনি বলেছেন সম্রাটদা শুধুই খেটে গেলাম, যা পেয়েছি সেটা হয়তো বলবার মতো কিছু নয়। কিন্তু আমি এবার বলবো যে বৃহস্পতি এবার যে আপনার নবমভাবে এসছে, সে কিন্তু বিরাট জায়গা কিন্তু দেবে। তার কারণ কেন্দ্রপতি সে যখন ভাগ্যস্থানে এসছে, পিতা ধর্ম ভাগ্যের জায়গাকে সে অনেক ফ্লারিশ করবে। কিন্তু ফ্লারিশ করার পাশাপাশি সে প্রথমে এসে আগে তো পরীক্ষা নেবে এবং পিতা ধর্ম ভাগ্য, তার মানে সবার আগে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের যেটা সবার আগে সমস্যায় পড়তে হতে পারে, পিতার হেলথ। তাহলে বাবার হেলথের থেকে আগামী একটা বছর ভীষণভাবে সাবধান। আমি কিন্তু পই করে বলে যাচ্ছি, আগামী দিনে যদি আপনারা বাবার দিক থেকে যদি আপনারা সাবধান না হন, আপনার যদি ব্যক্তিগত কন্যা রাশি হয়ে থাকে আর আপনার বাবা যদি এখনও জীবিত থাকেন, তাহলে তার সুস্থতার দিকে এখন আপনাদেরকে নজর দিতে হবে প্রচণ্ড পরিমাণে। এটা গেল 1 নম্বর প্যারামিটার। 2 নম্বর প্যারামিটার কি? যেহেতু সপ্তমপতি, তার মানে আপনার বিবাহের কারক গ্রহ ভাগ্যস্থানে এসছে। তাহলে বিবাহের কারক গ্রহ ভাগ্যস্থানে এসছে মানে তার মানে কন্যা রাশির কিছু কিছু জায়গায় এখন বিবাহের পথ খুলতে চললো, তার মানে বিবাহ হইতে পারে। তার মানে আমি এখন নিমন্ত্রণ পেতে পারি, আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন, যে সম্রাটদা আমার বিবাহটা এই 1 বছরের মধ্যে ফাইনালাইজ হলো আপনার কথা মতো। আবার আপনার কনজুগাল লাইফের যে পার্টনার রয়েছে, তার হেলথ নিয়ে আপনাকে এখন হাসপাতাল আর বাড়ি হতে পারে, বা ডাক্তার আর বাড়ি করতে হতে পারে, এই একটা জায়গা হতে পারে। আর নয়তো বিবাহের জায়গায় কোনো বিচ্যুতি আসতে পারে, আপনার বিবাহ নিয়ে আপনাকে কোনো কোর্টের দ্বারস্থ হতে পারে। সেই জায়গা থেকে সাবধান করে গেলাম আমি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের। বৃহস্পতি সপ্তমপতি নবমে এসছে, আপনার ভাগ্যের জায়গাকে, আপনার বরাজ্জোরকে অনেক খুলবে, নিশ্চয়ই বড় করে খুলে দেবে। কিন্তু তার আগে সে কিছু দুর্ঘটনা ঘটাবে। কর্মের জায়গাতেও সে প্রথম পরীক্ষা নেবে। এবং বৃহস্পতি এই যে শিফট করলো, এবার আপনাদের না, আপনারা যারা নন গভর্নমেন্ট জায়গায় যারা চাকরি করছেন, তাদের চাকরির শিফটিংয়ের একটা ব্যাপার চলে আসলো। অর্থাৎ আপনি ভাবছেন যে এখন যে কোম্পানিতে আছি, এবার যদি আমরা চাকরিটা শিফট করতে পারি। এবং এটা কিন্তু আপনাদের এখন খুব ভালো ধারণা। যদি মনে হয় যে আপনারা চাকরি শিফট করতে পারছেন, চাকরি চেঞ্জ করতে পারছেন, কোম্পানি বদল করতে পারছেন, এবং এই মুহূর্তে যদি আপনারা কোম্পানি বদলের জন্য যদি এখন তৎপর থাকেন কন্যা রাশির জাতক জাতিকারা, তাহলে আমি বলবো খুব ভালো, এবং সে কিন্তু খুব ভালো ফল আপনার জন্য তুলে আনবে। আরও একটা কি তুলে আনবে? আপনারা যারা বাইরে যেতে চাইছিলেন, বাইরে যেতে পারছিলেন না, তার কারণ বৃহস্পতি এতদিন অষ্টমে বসেছিল, আপনাদেরকে ঘরের দিকে টেনে রাখছিল। এবার কিন্তু আপনারা বাইরের দিকে যেতে পারবেন এবং আপনারা আস্তে আস্তে বিদেশের মাটিকেও কানেক্ট করতে পারেন। কাজে আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন, বিদেশের দিকে আপনার যাওয়ার ইচ্ছা রয়েছে, সে আপনি চাকরি নিয়ে যেতে পারেন, আপনি এডুকেশন নিয়ে যেতে পারেন, বা আপনি যে কোনো কারণে আপনি হয়তো বিদেশের যাত্রা করতে চাইছেন, তাহলে এখন আপনার বিদেশের যাত্রার দিকটা কিন্তু খুব শুভ। তাহলে বিদেশের দিকে আপনি এখন দারুণভাবে যাত্রা করতে পারেন। কিন্তু আপনার চতুর্থপতিও তো বৃহস্পতি, তার মানে আপনার মা। তাহলে আপনার মা কোথায় গেল? তার মানে আপনার ভাগ্যস্থানে গেল। তার মানে মাতৃর জায়গা থেকে আপনারা কোনো না কোনো একটা সম্পত্তি আপনারা হদিশ পেতে পারেন। মাতুল গোষ্ঠীর সম্পত্তি লাভ হতে পারে, মায়ের সম্পত্তি লাভ হতে পারে, বা মায়ের দ্বারা কোনো আটকে থাকা কাজ
সে কাজ আপনার সুরাহা হয়ে যেতে পারে, বা মায়ের দ্বারা কোনো আটকে থাকা কাজের একটা সম্পন্ন হয়ে গেল, যে কাজটা আবার চালু হয়ে গেল। তাহলে মায়ের সান্নিধ্যে এখন মায়ের জায়গা থেকে কোনো বিপদ নেই, বাবার জায়গায় বিপদ রয়েছে। মা যদি থাকে তাহলে আমার ফাইন্যান্সিয়াল বেনিফিট, মা যদি থাকে তাহলে আমার বাড়িগত বেনিফিট। এবং যেহেতু সে চতুর্থপতি, যেহেতু সে নবমভাবে কানেক্ট করেছে, আপনারা এতদিন চাইছিলেন, বৃহস্পতি অষ্টমে থাকাকালীন আপনাদের যথেষ্ট বাড়ি গাড়ি দিয়েছে, কিন্তু এখনও যদি মনে করেন না বৃহস্পতি অষ্টমে থাকাকালীন আপনার দশা অন্তর্দশার কারণে আপনি হয়তো বাড়ি কিনতে পারেননি, এখন হয়তো আপনার দশা অন্তর্দশা খুব একটা ভালো জায়গায় এসছে, তাহলে আপনারা এই মুহূর্তে বাড়ি ঘরের প্রতি ইনভেস্টমেন্টের দিকে মন দিতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। এডুকেশনের জায়গা দেখবেন এখন দারুণ হচ্ছে, বাচ্চাদের মধ্যে না একটা পড়াশোনার একটা মনোনিবেশ বাড়ছে, বাচ্চারা মনোযোগী হচ্ছেন, বাচ্চারা পড়ার প্রতি একটা আকর্ষণ তাদের বাড়ছে, আকর্ষণ বৃদ্ধি হতে আরম্ভ করছে। এতদিন যে বাচ্চাগুলো পড়াশোনা থেকে দূরে থাকতো, এখন দেখবেন হঠাৎ করে সে যেন বইটা খুলে বসতে আরম্ভ করেছে, আবার 1 ঘন্টা হয়তো সে একটু বেশি পড়ছে। আগে হয়তো দেখবেন যে আধ ঘন্টা পড়তো আবার আধ ঘন্টা ঘুরে বেড়াতো, এখন সে হয়তো দেখবেন যে 2 ঘন্টা পড়ছে, তারপরে সে 15 মিনিট ঘুরে বেড়াচ্ছে। কেন? বৃহস্পতি সে আপনার রাশির উপর দৃষ্টি ফেলেছে। তার মানে এডুকেশনের জায়গা এখন যথেষ্ট বড় জায়গায় যেতে চলেছে। আর একটা জায়গা কন্যা রাশি এনজয় করবে না, সেটা হচ্ছে যারা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, তাদের জায়গায় কিছু বিপত্তি এখন একটু আসবে। তার কারণ আপনার দেখুন রাশি হইতে ষষ্ঠের স্থানে কে বসে রয়েছে? শনি বসে রয়েছে। তাহলে শনি কিছু কিছু জায়গায় এখন একটা বিপদ তৈরি করবে এবং বৃহস্পতি সেই বিপদকে সামলাতে আরম্ভ করবে। কাজেই আপনাদের এখন বিপদ আসবে, বৃহস্পতি সেই বিপদ আবার সামলাবে। কিন্তু যদি কর্মকেন্দ্রিক জায়গায় কোনো বিপদ আসে, তাহলে কিন্তু আপনার কর্মটি না হয়ে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে, বা আপনি কর্মচ্যুত হয়ে যেতে পারে। কোম্পানি আপনাকে হয়তো আপনাকে বাদ দিয়ে দিতে পারে, বললো যে কালকে থেকে আর আসতে হবে না। এখানেও কিন্তু একটা জায়গায় আমি সাবধান করব, তার কারণ সপ্তমপতি ভীষণ ডেঞ্জারাস একটা প্ল্যানেট, যে নাকি যেভাবে যায় সেই ভাবকে কলুষিত আরম্ভ করে, কলুষিত করতে। কাজেই বৃহস্পতির মতো একটা প্ল্যানেট চতুর্থপতি আর সপ্তমপতি কন্যা রাশি সাপেক্ষে সে যখন ভাগ্যস্থানে যাচ্ছে এবং সেটি শুক্রের ঘর, সেখানে বৃহস্পতির ক্ষমতা খুব কম। তার মানে আপনাদেরকে বুঝতে হবে কর্মকেন্দ্রিক জায়গায় আপনাদের এখন মুখে কিন্তু কুলু পেটে রাখতে হবে। এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বার করবেন 1 বছর ধরে। কোনো কথা বলবেন না, কোনো রাগ করবেন না। এখন আপনার প্রতিবাদের সময় নয়। প্রতিবাদের যখন সময় আসবে আমি ঠিক বলে দেবো, বা আপনার অ্যাস্ট্রোলজারও আপনাকে বলে দেবে যে এখন তুমি প্রতিবাদ করতে পারো। কিন্তু এখন যদি আপনারা প্রতিবাদ করেন বা আপনারা যদি কোনো রকম কন্ট্রাডিকশানে যান, তাহলে কিন্তু দেখবেন আপনাদের কর্মচ্যুত হয়ে যেতে পারে, আপনার কর্ম কিন্তু নেগেটিভ জোনে চলে যেতে পারে, আপনার সাথে অনেকের শত্রুতা বৃদ্ধি হয়ে যেতে পারে, আপনি কর্মস্থলে আর কাজই করতে পারছেন না। আপনি বলবেন সম্রাটদা খুব বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছি, আমার কর্মস্থলে যেন জটিলতা বৃদ্ধি হতে হতে যেন শেষ হয়ে যাচ্ছি। যারা ম্যানেজমেন্টে কাজ করছেন খুব ভালো, যারা ইউপিএসসি, যারা WBCS অফিসার, তাদের জন্য এখন বর্তমান সময় খুব ভালো। যারা জুডিশিয়ারি পার্টে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা লতে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা মেরিনে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা অ্যাস্ট্রোলজার, যারা তান্ত্রিক, তাদের জন্য এখন বর্তমান সময় খুব ভালো। যারা ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। কিন্তু আপনাদের পথ দুর্ঘটনার কিছু ইন্ডিকেশন দিয়ে গেলাম, সেই পথ দুর্ঘটনা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে যদি আপনারা MR হয়ে থাকেন। এবং আপনাদের চাকরিতেও নতুন নতুন বদল আপনারা এখন দেখতে পাবেন, সেই জায়গা থেকেও আপনারা সাবধানে থাকবেন। যারা MBA রিলেটেড বা পড়াশুনো করে যারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছেন, তাদেরও এখন জব চেঞ্জেসের এখন একটা সম্ভাবনা এসছে। এবং আপনারা যদি এখন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের উপর বেশি মন দিতে পারেন তাহলে খুব ভালো হয়। শেয়ার মার্কেট এখন দারুণ কন্যা রাশির জন্য। তাহলে কন্যা রাশির জাতক এবং জাতিকারা চাইলে এখন শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে পারে, এবং যদি লং টার্মে ইনভেস্ট করে আমার মনে হয় সেই জায়গা থেকে সবথেকে সুবিধাজনক জায়গায় আপনাদের আসবে। কিছু কিছু পুরনো জিনিস যেগুলো আটকে ছিল সেগুলো এখন আস্তে আস্তে আপনাদের খুলতে আরম্ভ করবে। আবার নতুন করে কিছু কিছু জটিলতা আবারও তৈরি হবে, তার কারণ যেহেতু সপ্তমপতি আপনার নবমে কানেক্টেড, পিতা ধর্ম ভাগ্য। তার মানে হ্যাঁ, একটা জিনিস, যেহেতু সপ্তমপতি আপনার যেহেতু নবমে এসছে, তাহলে বুঝতে হবে সপ্তম তো মারক, তাহলে মারক যন্ত্রণা থেকে যদি আপনাকে রিলিজ পেতে হয় বা নিস্তার পেতে হয়, আমি আপনাকে কি বললাম, মায়ের যত্ন করা শুরু করতে হবে। প্রতিদিন পারলে মাকে প্রণাম করুন, আর মানে ঘুম থেকে উঠে আর কাউকে প্রণাম করুন আর না করুন, নিজের মাকে একটু প্রণাম করুন, বাবাকে একটু প্রণাম করুন। দেখবেন এতে আপনার টাকা খরচা হবে না, মান সম্মানও লাগবে না, এবং আর কোনো দেবদেবীকে প্রণামও করতে হবে না। একটা আলাদা ঊর্জা, একটা আলাদা শক্তি আপনারা হয়তো পাবেন। এই কাজটা আপনারা করুন, আপনারা খুব ভালো পাবেন। আর তার পাশাপাশি একটু তীর্থযাত্রা বা একটু মন্দির দর্শন যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো। কারণ বৃহস্পতি যখন ধর্মভাগ্যে এসছে, তাহলে একটু ধর্মপ্রবণ জীবন বা ধর্মকে যদি একটু কাছে টেনে নিয়ে যদি আমরা পথটাকে চলি, ধর্ম মানে কিন্তু হিন্দু মুসলমান, আমি সেই ধর্মের কথা বলছি না। অর্থাৎ আমার যে স্পিরিচুয়াল যে ইনক্লাইনেশন রয়েছে, আমার আমি যদি স্পিরিচুয়ালি একটু নিজেকে একটু বেঁধে নিয়ে যদি আমি একটু পথটা চলতে পারি, তাহলে আমার জন্য সুবিধে। এবং আমার জন্য মানে আমাদের প্রত্যেকটা কন্যা রাশি জাতক জাতিকাদের
তাদের জন্য সুবিধাজনক জায়গায় যাবে। যারা সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত তাদের জন্য এখন বর্তমান সময় খুব ভালো, যারা বই লেখেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা লেখালেখির উপরেই যারা জীবিকা নির্বাহ করেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে যারা নিজেদের জীবন যাপন করেন তাদের জন্য বর্তমান সময় ভালো, এখন যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা থিয়েটার নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা মূকাভিনয় নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো হবে। ভ্রমণ প্রচুর পরিমাণে হবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের, কোনো ভয় নেই। কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের চাকরি যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, সেই জায়গা থেকে আমি একটু সাবধান আপনাদেরকে করব। ব্যবসার জায়গায় কোনো রকম অসাবধানতার কিছু নেই, ব্যবসার জায়গা থেকেও আমি খুব একটা খারাপ কিছু খুঁজে পেলাম না, শুধুমাত্র আপনাদেরকে লোন নিতে আমি একটুখানি আপনাদেরকে সাবধান করলাম, বুঝে শুনে আপনারা একটু লোনটা নেবেন। নতুন ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় দারুণ, যারা অ্যাভিয়েশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা কেবিন ক্রু হিসেবে কাজ করেন তারা খুব ভালো জায়গা পাবেন, যারা পাইলট হিসেবে কাজ করছেন তারাও খুব ভালো জায়গা পাবেন, যারা দমকল বিভাগে চাকরি করেন তাদের জন্য বর্তমান সময় একটু মিশ্র ফল আপনারা এখন একটু দেখতে পাবেন। এই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা আমি একটু করে গেলাম, কারণ দমকল বিভাগ নিয়ে আমার একটু চিন্তা রয়েছে। যারা দমকল বিভাগে চাকরি করেন, যারা আগুন নিয়ে চাকরি করছেন তারা খুব সাবধানে চাকরি করবেন, কারণ আগুন নিয়ে যদি কাজ করেন আগুনের উপর কোনো ভয় এই সময় কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু থেকে গেল। আর কন্যা রাশির জাতক এবং জাতিকাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেটের পার্ট থেকে একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। পায়ের গোড়ালির উপর কোনো সম্ভাবনা থাকতে পারে, সমস্যা আসার একটা সম্ভাবনা থাকতে পারে। নখের সমস্যা এখন আপনাদের আসার কথা, যারা যারা কন্যা রাশির জাতক এবং জাতকেরা রয়েছেন। ডান চোখ থেকে আপনাদের এখন সমস্যা আসবে, সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। অস্থি বিষয়ক জায়গা থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কাজে এইরকম টুকিটাকি টুকটাক রোগ আপনাদের লেগে থাকবে। তবে বৃহস্পতি এই যে আপনার রাশিতে দৃষ্টি দিল, আপনার বাড়ির অ্যাটমসফিয়ারের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যাগুলোকে সে বৃদ্ধি করবে, আপনার কাজের জায়গাকে সে নিশ্চয়ই এনহ্যান্স করবে, কিন্তু আপনাকে অনেক চিন্তার মধ্যে রেখে তারপর আপনি অনেক চিন্তায় ব্যাকুলতার মধ্যে দিয়ে আপনি আপনার প্রফেশনকে দেখবেন ঠিকঠাক জায়গায় রাখতে পারছেন। তার কারণ আপনার বাড়ির জটিলতা, আপনার সমস্ত রকম জটিলতা, আপনার উপর এখন দায়ভার আসবে, আপনার উপর এখন পারিবারিক দায়ভার আসবে, সেই ভারগুলোকে এখন আপনাকে নিতে হবে। সোসাইটির দায়ভার আসবে, সেই দায়ভারগুলোকে আপনাকে নিতে হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যারা চাকরি করছেন তাদের উপর এখন কিন্তু আপনার যারা কলিগ তাদের অনেক নির্ভরতা আপনার উপর বেড়ে যাবে। তাহলে কাজে আপনার উপর কাজের একটা লোড আসলো, তাহলে সেই লোডকেও কিন্তু এখন আপনাকে নিতে জানতে হবে। যদি না নিতে পারেন তাহলে কিন্তু শনি বসে রয়েছে ষষ্ঠে, বৃহস্পতি আবার আপনার সপ্তমপতি নবমে আপনার রাশিতে দৃষ্টি দিয়ে কোনো না কোনো জায়গায় ব্যাঘাত দিয়ে দিতে পারে। সেটা যাতে না হয় তার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। তাহলে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আমরা একটা মিশ্র ফল পেলাম। সরকারি চাকরির কথাটাও একটু বলতে হবে, কারণ অনেকেই ওয়েট করে থাকেন যে দাদা সরকারি চাকরি। হ্যাঁ, নিশ্চয়ই ষষ্ঠপতি ষষ্ঠে বসে রয়েছে, বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে পড়েছে। তাহলে কন্যা রাশি আর বাদবাকি যে কটা রাশি থাকবে, যে কটা রাশি আমরা আলোচনা করব 12টি রাশির মধ্যে, কন্যা রাশি সবথেকে বেশি এগিয়ে থাকবে গভর্নমেন্ট সার্ভিসের দিকে। অধ্যাপনার কাজ এখন আপনাদের ভালো হতে পারে। আপনারা এখন নেট দিতে পারেন, নেট দিয়ে আপনারা এখন পিএইচডির জন্য কোয়ালিফাই করতে পারেন, অধ্যাপনার দিকে চলে যেতে পারেন। যারা টিচিং প্রফেশনের দিকে যেতে চাইছেন তারাও সেই দিকে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যারা ক্ল্যাট দিয়ে লকে কানেক্ট করতে চাইছেন তাদের জন্য কোনো সমস্যা নেই। কেউ যদি হোটেল ম্যানেজমেন্টের দিকে যেতে চান তাহলেও কোনো সমস্যা কিন্তু নেই। কাজেই এই ধরনের একটা আমরা চালচিত্র পেলাম কন্যা রাশির। সর্বোপরি আমরা যেটা দেখতে পেলাম যে কন্যা রাশির একটা প্রফিটও আছে, কন্যা রাশির আবার কিছু কিছু জায়গায় লসও আছে। তবে লসটা আমরা খুব কম দেখতে পেলাম, প্রফিটটাই বেশি দেখতে পেলাম। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম একটু ভয় ধরায়, কিন্তু ভয় তো ধরালাম না, আপনাদের নিশ্চিন্তই করে গেলাম। কাজে প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমি আশা করব কন্যা রাশি আরও একটা বছর প্রচণ্ড ভালো যাবে, এবং সত্যি আগামী একটা বছর কন্যা রাশির ভালো যাওয়াই উচিত। এবং দিনের শেষে আমি কমেন্ট সেকশনেও হয়তো খুঁজে পাবো যে কন্যা রাশির জাতক জাতিকারা বলছেন যে দাদা খুব ভালো আছি, খুব ভালো আছি। তবে হ্যাঁ, যদি ভালো না থাকেন তার মানে বুঝতে হবে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্মদশা, প্রাণদশায় কোনো গণ্ডগোল এসছে, বা আপনার ট্রানজিটে বিপত্তারা বা প্রত্যরিতারায় বা বত্তারায় কোনো বড় প্ল্যানের দিকে কানেক্ট করে ফেলেছে, যার জন্য আপনি বৃহস্পতির এই ট্রানজিটকে কাজে লাগাতে পারছেন না। কীভাবে কাজে লাগাবেন? আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে বসে যান, তাকে দিয়ে গুনিয়ে পথটাকে প্রশস্ত করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর কমেন্ট করতে ভুলবেন না, যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে অনুপ্রেরণা দিতে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। আজ এখানেই থামছি, চলে আসি পরের রাশিতে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।